আসসালামু আলাইকুম। ম্যাজিক বাংলা টিভির সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাফসা ইসলাম জি। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন তথ্য উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। সাবেক টিভি উপস্থাপক কংগ্রেসম্যান সন ডাফিকে পরিবহন মন্ত্রী করেছেন ট্রাম্প। পাকিস্তান সিরিজে জিম্বাবুয়ের দলে চমক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. ঢাকার তেজগাঁয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা ইউজার। বৈঠকে রাষ্ট্রদূত ইউজার বলেছেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ক্যাথরিনা ইউজার নয়াদিল্লিতে নিযুক্ত, তবে এর পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশে সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলে জানান তিনি। তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যম। এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন। এই সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার বেসরকারি সকল গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আজ ডাক ও যোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি এবং ইউনেস্কোর প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট প্রফেসর ডক্টর জন বারাটা মীর, আইসিটি পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমেদ তৈয়ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা কথা বলেন। অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এই সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবারের আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী প্রশাসনে পরিবহন মন্ত্রী পদে দেশটির সাবেক কংগ্রেস সদস্য পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ শন ডাফিকে মনোনয়ন দিয়েছেন। গতকাল সোমবার ট্রাম্পের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। শন ডাফি একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নিয়মিত প্রদায়ক ছিলেন। ফক্স নিউজ ছাড়াও তিনি অন্যান্য টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। দর্শক, এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টি-20 স্কোয়াড ঘোষণা করেছেন জিম্বাবুয়ে। ওয়ানডে স্কোয়াডে চমক হয়ে এসেছে 3 নতুন মুখ, আর টি-20 স্কোয়াডে ফেরেননি 2 অভিজ্ঞ নাম শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 3 নতুন খেলোয়াড় ট্রেভর গোয়ান্ডু, তাসিঙ্গা মুসেকিওয়া ও টিনোটেন্ডা মাফোসাকে দলে নিয়েছেন জিম্বাবুয়ে। গোয়ান্ডু ও মুসেকিওয়া দুজনই জিম্বাবুয়ের হয়ে টি-20 ক্রিকেট খেলেছেন। ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানালেন তথ্য উপদেষ্টা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না জানালেন অর্থ উপদেষ্টা। সাবেক টিভি উপস্থাপক কংগ্রেসম্যান শন ডাফিকে পরিবহন মন্ত্রী করেছেন ট্রাম্প। পাকিস্তান সিরিজে জিম্বাবুয়ের দলে চমক। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।